আমাদের রান্নাঘরের জমিতে সেই ফেলে রাখা মিষ্টি কুমড়ো থেকে কত সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। দেখো মা, মিষ্টি কুমড়োর নিচে তো আরো কত কত সোনা রয়েছে। জিয়া, তোমরা অনেক ভালো। তাই তো এখানে এক টুকরো সোনার মিষ্টি কুমড়ো জমি হয়েছে। এই সোনার মিষ্টি কুমড়োগুলো তোমরা বিক্রি করতে পারবে, আর সাধারণ মিষ্টি কুমড়োগুলো তোমরা খেতে পারবে। তোমাদের দুষ্টু প্রতিবেশী তোমাদের উপর হিংসা করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া। আমার ক্ষেতে টাটকা টাটকা মিষ্টি কুমড়া। দাদারা, দিদিরা, বোনেরা ও ভাইয়েরা, মিষ্টি কুমড়া যদি নিতে চাও আমার কাছে চলে আসো। ভালো ভালো মিষ্টি কুমড়া। আরে ঝুমা ভাবি, এগুলো আপনার ক্ষেতের মিষ্টি কুমড়ো নাকি? দেখতে তো খুব টাটকা মনে হচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। আমাকে একটা মিষ্টি কুমড়া দিয়ে দেন দেখি। এই নেন ভাবি, আপনার মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া। ভালো ভালো মিষ্টি কুমড়া। ফুরিয়ে গেলে আফসোস হবে। তাড়াতাড়ি এসে নিয়ে যাও গো মিষ্টি কুমড়া। আরে ঝুমা, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিস? তো মিষ্টি কুমড়োগুলো দেখতে তো ভালোই, তোর ক্ষেতের বুঝি? ভালোই করেছিস। আহারে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মিষ্টি কুমড়ো বিক্রি করছিস? তোকে দেখে খুব খারাপ লাগছে রে ঝুমা। তাহলে শোন, একটা কথা বলি, তোর এই মিষ্টি কুমড়োগুলো তুই আমাকেই দিয়ে দে। আমি তোকে 300 টাকা দিব। এরপরে না হয় আমি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। তোর আর এত কষ্ট করতে হবে না রে ঝুমা শিয়ালিনী। আরে বাঘিনী ভাবি, এইটুকু কষ্ট না করলে সংসারে হাল ধরবো কি করে? আর আপনি আমার জন্য এইটুকু ভেবেছেন, তাতেই আমি অনেক খুশি। এইসব রোদে পোড়া যে আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে, আমার ওতে কিছু হয় না। আরে ঝুমা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম রে। দে না রে বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি। তুই তোর মিষ্টি কুমড়োগুলো আমার কাছেই বিক্রি করে দে। ভাবি, কি বলছেন এইসব? আমি আপনার কাছে এত কম দামে আমার মিষ্টি কুমড়োগুলো কেন বিক্রি করে দিব? এখন তো বাজারে মিষ্টি কুমড়োর ভালোই দাম। আপনি বরং আমাকে 1000 টাকা দিন। আমি আপনাকে আমার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আরে ঝুমা শিয়ালিনী, তুই কি আমার সাথে মশকরা করছিস? আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস নাকি রে? এখানে কি 1000 টাকার মিষ্টি কুমড়ো আছে নাকি? ভালো বুদ্ধি দিলাম, তুই শুনলি না। শোন ঝুমা শিয়ালিনী, পারলে তুই এই মিষ্টি কুমড়োগুলো 1000 টাকায় বিক্রি করে দেখাতো। আরে বাঘিনী ভাবি, আমি আপনার সাথে মশকরা কেন করতে যাব? আপনি আমার মিষ্টি কুমড়োগুলোর এত কম দাম বললেন, তাই আমি একটা দাম ধরে আপনাকে বললাম। আর এরপরে আমি আমার মিষ্টি কুমড়ো কততে বিক্রি করব এটা তো আমার ব্যাপার। আর এই মিষ্টি কুমড়োগুলো সব না বিক্রি করে আমি এখান থেকে নড়ছি না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মিষ্টি কুমড়ো বিক্রি করে দেখাবো। জিয়া মা, দেখ না, আজকে বাজারে যতগুলো মিষ্টি কুমড়ো নিয়েছিলাম সবগুলো বিক্রি করে ফেলেছি। দেখ দেখ, কত টাকাও পেয়েছি। বল মা, আজকে আমি তোর জন্য কি রান্না করব? ও মা, জানো, আমার না অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি আজকে বরং আমাকে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে দাও মা। ইলিশ মাছ? ইলিশ মাছ যে ঘরে নেই রে মা। ও মা, ঘরে ইলিশ মাছ নেই তাতে কি হয়েছে? চলো না, তুমি আর আমি বাজারে যাই। এরপর বাজারে টিনাদের বাবার দোকানে অনেক ইলিশ মাছ বিক্রি করে। চলো, আমরা সেখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো মা। এরপর তুমি আমাকে রান্না করে দেবে, আর আমি মজা করে খাবো। হ্যাঁ রে মা, ঠিক আছে ঠিক আছে, তাহলে চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার কত টাকা দাম? কেন রে ঝুমা, তুই আমার ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামি ইলিশ মাছ কি তোরা আর কিনে খেতে পারবি? যা যা, আমার দোকানের সামনে আর ভিড় জমাস না, এখান থেকে চলে যা তো। আরে বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কথা কেন বলছেন? কেনার সামর্থ্য আছে বলেই তো কিনতে এসেছি। আপনি বলুন না, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছের দামটা কত? আমি আজকে ওই ইলিশ মাছের যত টাকাই দাম হোক কিনে নিয়ে যাব। আমার মেয়েটা যে ইলিশ মাছ খাওয়ার বায়না ধরেছে, তাই ওই মাছটা কিনে নিয়ে আমার মেয়েকে আজকে রান্না করে দিব। ও ঝুমা শিয়ালিনী, তাহলে ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা নিবি? শোন, ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটার দাম একদম 500 টাকা। নিলে নে, নয়তো রাস্তা মাপ।
আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আপনাকে আর এত উঁচু গলায় কথা বলতে হবে না। এই নিন 500 টাকা, আর আমাকে ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা দিয়ে দিন। এরপর ঝুমা শিয়ালিনী সেই ইলিশ মাছটা নিয়ে বাড়িতে যেতে থাকে, আর পথে সেটা ওই বাঘিনী দেখে ফেলে। আরে ওই ঝুমা শিয়ালিনী দেখি ইলিশ মাছ নিয়ে যাচ্ছে মিষ্টি কুমড়া বিক্রি করে, তাহলে তো দেখছি ভালোই চলছে। আমাকে কিনা মুখের উপর না করে দিল। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল একদম ভালো হবে না। এর মজা আমি তোকে বোঝাবো রে ঝুমা শিয়ালিনী। ইস, ইলিশ মাছ আর মিষ্টি কুমড়োর কি সুন্দর সুঘ্রাণ আছে মা। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নেব। কি সুন্দর মিষ্টি গন্ধ মা। মা, আমি তো টিনাকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড়া আর ওর বাবার দোকানের ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য। তাই নাকি রে মা? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। ও ঝুমা কাকি, তোমার রান্না করা মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ খেতে যে কি মজা হয়েছে! আমার তো মনে হচ্ছে আজকে আমি তোমাদের বাড়ির সব ভাত খেয়ে ফেলবো। আমার মাও তো রান্না করে, কিন্তু এত মজা তো কখনো লাগেনি ঝুমা কাকিমা। হ্যাঁ রে মাটিনা, ইলিশ মাছ যে আজকে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি, তাই তো এত মজা হয়েছে। এখন এত বক বক না করে তাড়াতাড়ি খেয়ে উঠতো। হ্যাঁ গো কাকিমা, তোমাদের ক্ষেতের মিষ্টি কুমড়ো আর এই ইলিশ মাছগুলো খেতে এত মজা হয়েছে যে আমার তো মনে হচ্ছে আজকে আমি তোমাদের হাঁড়ির ভাত সবই খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা, তুই না হয় রাতে এসেও আবার মিষ্টি কুমড়ো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাবি। আর শোন, যাওয়ার পথে একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস আমাদের খেতে। এরপর বাড়িতে গিয়ে তোর মাকে বলবি রান্না করে দিতে। আচ্ছা ঠিক আছে কাকিমা, সেটা কি আর আমি ভুলবো? মা, ও মা, দেখো না ঝুমা কাকিমা তোমার জন্য কি পাঠিয়েছে। ঝুমা কাকিমাদের ক্ষেতের মিষ্টি কুমড়ো। জানো মা, আজকে আমি ঝুমা কাকিমাদের বাড়িতে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে কি মজা করে ভাত খেয়েছি না, খুব মজা লেগেছে। আরে ঝুমা, তুই কিনা ওই ছোট লোক জিয়াদের বাড়িতে গিয়ে ভাত খেয়ে এসেছিস? কেন রে? আমি কি তোর জন্য রান্না করি না? ও মা, তুমি তো কত কিছু রান্না করো, কিন্তু ঝুমা কাকিমা তাদের ক্ষেতের মিষ্টি কুমড়ো দিয়ে যে ইলিশ মাছটা রান্না করেছে না, আমার তো খুব মজা লেগেছে মা। আমি তো ভীষণ মজা করে খেয়েছি। তুমি কালকে এই মিষ্টি কুমড়ো দিয়ে ঝুমা কাকিমার মতো আমাকে ইলিশ মাছ রান্না করে দিবে। এরপরে আমি মজা করে খাবো মা। আরে ওই ঝুমা শিয়ালিনীর জ্বালায় তো আর বাঁচি না। ওই 2 টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করে এত ঢং করছে, আমার তো আর সহ্য হচ্ছে না। দিন দিন ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। না না, এর একটা বিহিত তো আমাকে করতেই হবে। নে নে, এখন তোর মিষ্টি কুমড়োগুলো আমি নষ্ট করে দিয়েছি। খুব বার বেড়েছে তোর। তুই কিনা মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাবি? আমি তো তা কিছুতেই হতে দেব না। নে নে, এবার ভালো করে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ো খা। আয় হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার মিষ্টি কুমড়ো জমির মিষ্টি কুমড়োগুলো এভাবে নষ্ট করে দিল? আমি কার এত বড় ক্ষতি করেছি? কে আমার এত বড় সর্বনাশ করলো রে মাজিয়া? মা, কে যেন ইচ্ছে করে আমাদের জমির মিষ্টি কুমড়ো গুলো বিষাক্ত করে বিষ দিয়ে নষ্ট করে ফেলেছে মা। তুমি আর মন খারাপ করো না মা। চলো, ওই যে যে একটা মিষ্টি কুমড়ো ভালো রয়েছে, ওই মিষ্টি কুমড়োটা আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। এরপর আমরা ওই মিষ্টি কুমড়োর বীজ থেকে আবারও মিষ্টি কুমড়ো গাছ লাগাবো মা। হ্যাঁ রে মা, আর কি করব? চল, আমরা তাহলে তাই করি। এরপরে তারা সেই মিষ্টি কুমড়োটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। আহারে, ওই লোভী বাঘিনী হিংসে করে ঝুমা শিয়ালিনীদের মিষ্টি কুমড়ো জমিটা নষ্ট করে দিয়েছে। ওদের তো একমাত্র রোজগারের উপায় ছিল এই মিষ্টি কুমড়ো জমি। আমি না হয় অসহায় ঝুমা শিয়ালিনীকে সাহায্য করি। আমি এখানে জাদু করে একটা সোনার মিষ্টি কুমড়োর ক্ষেত এনে দেই। এরপরে মায়াপরী জাদু করে ওদের রান্নাঘরে এক টুকরো সোনার মিষ্টি কুমড়া জমি করে। ও মা, দেখো, আমাদের রান্নাঘরের জমিতে সেই ফেলে রাখা মিষ্টি কুমড়ো থেকে কত সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। দেখো মা, মিষ্টি কুমড়োর নিচে তো আরো কত কত সোনা রয়েছে। আরে,
তাই তো দেখছি, এটা কি করে সম্ভব? এক রাতের মধ্যে এখানে এত এত মিষ্টি কুমড়ো কি করে চলে এলো? তাও আবার সোনার মিষ্টি কুমড়ো। আমি স্বপ্ন দেখছি না তো রে মা জিয়া। জিয়া, তোমরা অনেক ভালো। তাই তো এখানে এক টুকরো সোনার মিষ্টি কুমড়োর জমি হয়েছে। এই সোনার মিষ্টি কুমড়োগুলো তোমরা বিক্রি করতে পারবে, আর সাধারণ মিষ্টি কুমড়োগুলো তোমরা খেতে পারবে। তোমাদের দুষ্টু প্রতিবেশী তোমাদের উপর হিংসা করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তাই তো সেখান থেকে জাদু মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। তোমরা অনেক ভালো, তাই তো সেই ফেলে রাখা মিষ্টি কুমড়ো থেকে এত এত সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। হে সৃষ্টিকর্তা, তুমি তাহলে এতদিনে আমাদের মুখের দিকে তাকিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনার মিষ্টি কুমড়ো। হ্যাঁ, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আর সোনার মিষ্টি কুমড়ো গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আবার আমার মায়ের মুখে হাসি ফুটেছে। তুমি অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ।